ওপার বাংলার অশান্তির জেরে এপারে রাজনীতিতে ঝড়। মোদী সরকারকে তোপ তৃণমূলের। নরেন্দ্র মোদী বিবৃতি কোথায়? মণিপুরের হিংসা থামাতে পারেন না, আচমকা পাকিস্তানে নেমে নাটক করতে পারেন। এখন আক্রান্তদের পাশে দাঁড়াতে ঢাকায় যাচ্ছেন না কেন? কেন কেন্দ্রের মন্ত্রী সচিবরা যাচ্ছেন না? তো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ওপার বাংলায় অশান্তির জেরে এপারে রাজনীতিতে ঝড়। মোদী সরকারকে তোপ তৃণমূল কংগ্রেসের। নরেন্দ্র মোদী বিবৃতি কোথায়, এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং একই সঙ্গে বলা হচ্ছে মণিপুরের হিংসা থামাতে পারেন না, আচমকা পাকিস্তানে নেমে নাটক করতে পারেন। এখন আক্রান্তদের পাশে দাঁড়াতে ঢাকায় যাচ্ছেন না কেন? কেন কেন্দ্রের মন্ত্রী সচিবরা যাচ্ছেন না? তো কুণাল ঘোষের। 56 ইঞ্চি নরেন্দ্র মোদী স্টেটমেন্ট কই? বড় বড় কথাগুলো দেশের মধ্যে বলেন, মণিপুর থামাতে পারেন না, বাংলাদেশ থামাতে পারছেন না। সারা পৃথিবী ঘুরছেন কেন? যান বাংলাদেশে গিয়ে ল্যান্ড করুন নরেন্দ্র মোদী। অন্য দেশে যাচ্ছেন কেন? যদি বাংলাদেশে আক্রান্তদের পাশে দাঁড়াবার বার্তা দিতে হয়, নরেন্দ্র মোদী যান। মণিপুর তো যাননি, অ্যাটলিস্ট ঢাকায় গিয়ে নামুন। আচমকা পাকিস্তানে নেমে পড়তে পারেন, চমক দিতে পারেন, নাটক করতে পারেন, যান এখন ঢাকায় গিয়ে নামুন। কেন নামছেন না? কেন আপনার সচিবরা যাচ্ছে না? কেন আপনার মন্ত্রীরা যাচ্ছে না? কেন রাষ্ট্রসংঘে বলে শান্তি সেনা পাঠাচ্ছেন না? ইউনুসকে যারা পাঠিয়েছে তাদেরও এর মূল্য দিতে হবে এবং ইউনুসকেও এর মূল্য দিতে হবে। ও নোবেল প্রাইজ পেয়েছিলেন, মানে কলঙ্ক, মানে নোবেল শব্দের সঙ্গে ওর নাম যুক্ত হয়ে যাওয়াটা সবচেয়ে বড় কলঙ্ক। ওর সঙ্গে একজন সাধারণ রাস্তার খুনির আজকের কোনো তফাৎ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।